রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে বেশি ভালো মানুষ ওই ব্যক্তি যে মানুষের বেশি উপকার করে। খায়রুন নাস, বেশি ভালো মানুষ, আনফাউহুম লিন-নাস, যে মানুষের বেশি উপকার করে। মানুষের উপকার করা এটি অনেক বড় একটি ফজিলতপূর্ণ আমল। মানুষ বিভিন্নভাবে মানুষের উপকার করতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সার দ্বারা মানুষের উপকার করা যায়। শারীরিক শক্তি সামর্থ্যের মাধ্যমে মানুষের উপকার করা যায়। যেমন ধরো, রাস্তা দিয়ে আপনি চলতেছেন, একটা গাড়ি উপরে উঠতেছে, আপনি তাকে একটু গাড়ির ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলেন। এই সামান্য কাজটা আল্লাহর কাছে অনেক বড়। বিনিময়ের দিক দিয়ে এটা অনেক বড় আমল। শক্তি খরচ করে মানুষের উপকার করা, মানুষকে ভালো বুদ্ধি দিয়ে মানুষের উপকার করা, জ্ঞান বুদ্ধির মাধ্যমে মানুষের উপকার করা। আল্লাহ তাআলা মানুষকে এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দিয়েছে। যাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, তার ওই যোগ্যতা সার্থক হবে ওই সময় যখন এই যোগ্যতার মাধ্যমে সে মানুষের উপকার করতে পারবে। এই যোগ্যতাকে কাজে লাগিয়ে সে যখন মানুষের উপকার করবে, তাহলে তার এই যোগ্যতা এটা সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যোগ্যতাগুলি দিয়েছেন এই জন্যই যে যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তার যোগ্যতাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে পারে। তাহলে দুনিয়া আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারব। মানুষের উপকার করা এটি অনেক বড় ইবাদত। একটা ছোট থেকে ছোট উপকারের যে বিনিময় আল্লাহ দিবেন তা বান্দা কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা ছোট থেকে ছোট একটি পরোপকারমূলক কাজ, অপরের যদি আমরা ছোট থেকে ছোট একটা কাজ করি, উপকার করি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় আজর দিবেন, অনেক বড় নেকি দিবেন আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরোপকারমূলক পরের উপকার যেগুলো আমরা করি, এগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে এবং মর্যাদাপূর্ণ আমল হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে একটি শর্ত আছে। একটি শর্ত আছে, এই শর্তটি হলো ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কারো আমরা উপকার করব, কাউকে দান করব, হাদিয়া দিব, গিফট দিব, যে কোনো কিছু অপরের কল্যাণে যাই করি না কেন, টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, যাই করব একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। পার্থিব কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। পার্থিব উদ্দেশ্য মানে কাউকে কোনো একটি উপকার করে এর দ্বারাই দুনিয়াবি কোনো কিছু চাওয়া মনে মনে, যার উপকার করতেছি তা সে আমাকেও কিছু দিবে, সে আমাকেও কিছু দিবে, আমার জন্য কিছু করবে, আমার প্রশংসা করবে, আমার সুনাম হবে চারিদিকে, আমি অনেক বড় দানবীর, সমাজে প্রতিষ্ঠা লাভ করা, বা এরকম যে কোনো কিছু দুনিয়া থেকে নগদ কোনো কিছু যদি আশা করা হয়, কারো উপকার করে, কারো জন্য আপনি কিছু করে যদি দুনিয়া থেকে কিছু চান, দুনিয়ার কোনো কিছু, তাহলে আল্লাহটা আর হবেন না, তাহলে আর আল্লাহ থেকে পাওয়া যাবে না। আল্লাহ থেকে পাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছ থেকে আশা করতে হবে
বান্দার কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। তাহলে আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা যে কোনো সময় যে কারোর জন্য যে কোনো একটা উপকার করব, কাউকে কিছু দিব, এর বিনিময়টা কার কাছ থেকে চাইব? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে আশা করব। যদি বান্দার কাছ থেকে আশা করি তাহলে আল্লাহটা থেকে আমরা কি হয়ে যাব? বঞ্চিত হয়ে যাব। বান্দার দেওয়া কি? বান্দা কি দিতে পারবে? বান্দা কি দিবে? বান্দার দেওয়াটা তো আল্লাহর দেওয়ার সামনে কিছুই না। বান্দা আপনাকে কি দিবে? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বান্দা দিয়ে হুয়ার ফানি, আল্লাহ দিয়ে অফুরানি। বান্দা দিয়ে হুয়ার ফানি, আল্লাহ দিয়ে অফুরানি। আল্লাহ যা দিবে তার সামনে বান্দার বলে কিছুই না। এজন্য বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা করাই বোকামি। একজন ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে কাউকে কোনো উপকার করে এর বিনিময় একমাত্র আল্লাহর কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আশা করতে পারে না। এর বিনিময়ে দুনিয়ার কোনো কিছুই কামনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দার, আল্লাহর পেয়ারা বান্দার চেতনা কি হবে আল্লাহ কোরআন মাজিদের সূরা দাহারের 9 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা কি বলে? ইন্নামা নুতঈমুকুম, আমরা আপনাদেরকে যে খাবার দিই লিওয়াজহিল্লাহ, এই খাবার দিই লিওয়াজহিল্লাহ। লিওয়াজহিল্লাহ মানে কি? একমাত্র আল্লাহর জন্য। আপনাদেরকে আমরা যে খাবার দিই, টাকা দিই, পয়সা দিই, উপকার করি, যা করি না কেন, এগুলো কি জন্য করি? একমাত্র আল্লাহর জন্য করি। লা নুরিদু, আমরা চাই না, এরাদা করি না, মিনকুম, আপনার থেকে, জাযা, জাযা, আমরা বলি জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ, জাযা মানে হলো বদলা। আপনাদের কাছ থেকে কোনো বদলা চাই না। আপনার যে উপকার করতেছি, খাবার দিচ্ছি বা অন্য কিছু করতেছি, এটার বিনিময় আপনার কাছ থেকে চাই না। ওয়ালা শুকুর, এবং শুকরিয়াও চাই না। আপনি আমার শুকরিয়া করবেন, আমাকে থ্যাঙ্কস দিবেন, এটাও চাই না। একমাত্র কার থেকে চাই? আল্লাহ থেকে চাই। ইমানদার বান্দা যা চাইবে একমাত্র আল্লাহ থেকে চাইবে। যখন আল্লাহর জন্যই করবে, একমাত্র আল্লাহর কাছ থেকে চাইবে, কারো কোনো উপকার করে, তাহলে তাকে বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। বান্দার কাছ থেকে যদি চাই, আল্লাহ দিবে না। শুধু আল্লাহর জন্য করলে আল্লাহ দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলতেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো বিপদ দূর করবে, কোনো বিপদ থেকে কোনো মুমিনকে উদ্ধার করবে, আল্লাহ তাকে কিয়ামতের কঠিন বিপদ থেকে উদ্ধার করবে। সুবহান, আল্লাহ তাকে কিয়ামতের এক কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো অভাবগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করবে ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাহ, আখিরাতেও। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুমিনের, মুসলমানের দুষ গোপন রাখবে, মানুষের যেই বলেন আপনি, দুষ খুঁজলে দুষের অভাব হবে না। সবার মধ্যে দোষ আছে, সবার মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে। এখন এগুলো যদি আপনি ঘাটাঘাটি করতে যান, তাহলে এখানে একজন মানুষ আপনি ফ্রেশ পাবেন না, একজন মানুষও পাওয়া যাবে না। সবার মধ্যে দুর্বলতা আছে, ত্রুটি আছে, কমতি আছে, কমজোরি আছে, মানুষ তো এগুলি একটু রয়ে সইয়ে চলতে হবে। আপনি এগুলো নিয়ে গাটাগাটি করলে মায়া মহব্বত আর টিকবে না, সম্পর্ক ঠিক থাকবে না, সব কিছু সমাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
এজন্য মিলেমিশে চলতে হবে, দুষ্গুণগুলো একটু রয়ে সয়ে চলতে হবে। যে ব্যক্তি মুসলমানের দুষ্কে গোপন করবে, আল্লাহ তার দুষ গোপন করবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরেকজনের দোষ আছে, আপনার দোষ নেই, দোষ আছে, আমার দোষ নেই, আছে। এখন আমি যদি আমার আরেক ভাইয়ের দোষটাকে কি করে গোপন রাখি, আমার ভিতরে যে দোষগুলো আছে আল্লাহ আমার দোষগুলোকে গোপন রাখবে দুনিয়াতে আখিরাতে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সাহায্য সহযোগিতা করবে যতক্ষণ বান্দা তার মুসলমান ভাইয়ের, মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকবে। এই হাদিসের মধ্যে আমরা কয়েকটি বিষয় জানলাম। এক নম্বর, যদি আমরা আমাদের অন্য কোনো ভাইয়ের, এটা নিজের আত্মীয় হোক, অনাত্মীয় হোক, বন্ধুবান্ধব হোক, যে কেউ হোক, অন্য যে কোনো কারো যদি আমরা উপকার করি, এই উপকারের বিনিময় দিবে কে? আল্লাহ। দুই নম্বর, আল্লাহ যে এই বিনিময় দিবেন উপকারের, এটা কি আল্লাহ শুধু আখিরাতে দিবেন? না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তাহলে উপকারের বিনিময় দিবেন আল্লাহ, উপকারের বিনিময় আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তবে শর্ত কি? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মানে উপকার করে, যার উপকার আমি করলাম তার কাছ থেকে কোনো কিছুর আশা করা যাবে না। কারণ আমি কার জন্য করেছি? আল্লাহর জন্য করেছি, চাইবো আল্লাহর কাছ থেকে। তার কাছ থেকে কেন চাইবো? যদি বলি তার জন্য এত কিছু করলাম, সে আমার জন্য কি করলো? ওমা, সে আপনার জন্য কি করবে? সে আপনার জন্য কি করার জন্য কি আপনি করলেন? আপনি তো কার জন্য করলেন? আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য করলেন। তো আল্লাহর কাছ থেকে আশা করবেন। সে কি করলো না করলো ওটা যদি আপনি চিন্তা করেন, ওটা যদি বলেন, তাহলে তো আর আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। আল্লাহর কাছ থেকে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে পাইতে হবে। তো যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য করবে, সে যার উপকার করেছে সে তার জন্য কিছু করছে কিনা, প্রশংসা করতেছে কিনা, কৃতজ্ঞতা স্বীকার করতেছে কিনা, এগুলোর দিকে ফিরেও তাকাবে না। কারণ আমি ওগুলোর দিকে আমার নজর নাই, তো আমি তো ওগুলোর জন্য করি নাই, আমি করেছি আমার আল্লাহর জন্য। সে আমার কি করলো না করলো, আমার প্রশংসা করলো কি করলো না, আমাকে কিছু দিল কি দিল না, হ্যাঁ, তারপর বিয়ের মেয়ে যে এতিন দিলাম, তাই আর পর বিয়ের মেয়ে কেনা খবর নলয়। আমাদের সমাজের এগুলো চলতেছে না। এই আমি তার ছেলের বিয়েতে কি আমার ছেলের বিয়েতে দেওয়ার জন্য করেছি? না, আমি করেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। সে আমাকে দিচ্ছে কি দিবে না, এইগুলো আমি এদিকে থাকবো, আমি থাকাবো কেন? সে ওদিকে ব্রুক কেফে করবে না, কোটা দিবে তো অনেক দূরের কথা। যে আল্লাহর জন্য করবে সে তার কোনো কিছুর আশাই করবে না, কোটা দিবে তো অনেক দূরের কথা, কোটা দিবে না। মানুষ কোটা দেয় কখন? যখন মানুষ অপরের উপকার করে দুনিয়াবি কোনো উদ্দেশ্যকে সামনে রেখে। যার উপকার করতেছি, যাকে আমি টাকা দিলাম, যাকে গিফট করলাম, যার উপকার করলাম, হ্যাঁ, এটা অনেকভাবে হতে পারে। তো যে কোনো কিছু করলাম, যদি ওটার বিনিময়ে তার থেকে কিছু পাওয়ার আশা থাকে, তার থেকে বিনিময় পাওয়ার আশা থাকে, প্রশংসা পাওয়ার আশা থাকে, হ্যাঁ, সে আমার কথায় চলবে, সে আমার পিছনে পিছনে ঘুরবে, সে আমার কথায় উঠা বসা করবে, আমি তাকে এই জন্য কি এগুলা যদি করি, তাহলে মানুষের এই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, যে আমার আশা ছিল যে তার জন্য আমি এত কিছু করব, সে বড় হয়ে সে যখন ডাক্তার হবে সে আমার খবর রাখবে, সে ইঞ্জিনিয়ার হয়ে সে যখন বড় ব্যবসায়ী হবে সে আমাকে একটু খেয়াল করবে, এরকম যে উদ্দেশ্য থাকে, তাহলে মানুষ ওইটা পূরণ না হলে মনটা ফেরেশান হয়, মনের দুঃখ থেকে তখন ওইগুলো বলা বলি করে, হ্যাঁ দেখছেন তার জন্য আমি অনেক কিছু করলাম, তার ফ্যামিলির জন্য অনেক কিছু করলাম, তার ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলাম, সে আমার আজকে কোনো খবর নেয় না। মানুষ এরকম করে না? হ্যাঁ। তো মানুষ যখন দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্য পূরণ না হলে তখন মানুষ কি করে? বলা বলি করে, কোটা দেওয়া শুরু করে। যখন মানুষ কোটা দেওয়া শুরু করে তখন কি হয়? ওই যে এত বড় একটা সওয়াবের কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তার জন্য অনেক বড় আজর বিনিময় নেকির ভান্ডার আল্লাহ তাআলা করে রেখেছে, সব দৃশ্যত হয়ে যায়, সব বরবাদ। যদি আল্লাহর কাছ থেকে চান তাহলে মানুষের কোনো উপকার করে যে কারোর জন্য দুনিয়াবি কোনো কিছু আপনি আশা করতে পারবেন না। আমি বলতেছি না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, যারা নিজেদের ধন সম্পদ খরচ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে, আবার সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, যেগুলি খরচ করেছে এগুলি খরচ করার পরে মান মানে হলো কোটা দেয় না, আজা কষ্ট দেয় না, কোটা দেয় না, আমি তার জন্য এটা করেছি ওইটা করেছি এগুলো বলে না, আজা এগুলা বলে তাকে কষ্ট দেয় না। তো এরকম যারা উপকার করে আবার কষ্ট দেয় না, কোটা দেয় না, তাদের ব্যাপারে বলতেছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে কি বিনিময়, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ফেরেশান হবে না, কিয়ামতের ময়দানে তাদের কোনো ফেরেশানি থাকবে না। কাদের জন্য? যারা উপকার করে আবার কি দিবে না, খোটা দিবে না, খোটা দিতে পারবে না, এটা শর্ত। এখানে আরেকটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে মানে এটা একমাত্র আল্লাহর জন্য করলে, ইখলাসের সাথে করলে এটা হবে আল্লাহর জন্য। তো শুরুতে তার মানে কি আছে, ইখলাস আছে, শুরুতে ইখলাস আছে, পরে যদি খোটা দেয়, পরে যদি কষ্ট দেয়, তাহলে কি হবে, আয়াতে দ্বারা বোঝা যাচ্ছে তাহলে সে সওয়াব পাবে না। তাহলে দান সৎকা করা, উপকার করার শুরুতে যেমন ইখলাস থাকতে হবে, মাঝখানে এবং পরেও ইখলাস থাকতে হবে। ধরুন আপনি শুরুতে দান করতেছেন, উপকার করতেছেন, আপনার দুনিয়াবী উদ্দেশ্য আছে, ইখলাস নেই, এটাতে যেমন কোনো সওয়াব পাবেন না। আরেকটা সূরত হলো আপনি যখন দান করতেছেন তখন নিয়তটা ভালো ছিল, একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ছিল, কিন্তু পরে গিয়ে হয় না মনোমালিন্য হয়ে গেছে, হ্যাঁ, একটু সম্পর্কের মধ্যে টানাফোড়ন হওয়ার পরে এখন আপনার মনে কষ্ট আসছে, এখন আপনি এটা নিয়ে বলা বলি করতেছেন, কোটা দিচ্ছেন। প্রথমে ইখলাস ছিল, প্রথমে আপনার এগুলো কোনো পরোয়া ছিল না, কিছু পাওয়ার কোনো আশাই ছিল না, কিন্তু পরে যখন মনের কষ্টের কারণে আপনি যখন আবার কোটা দিচ্ছেন, বলা বলি করতেছেন, তখন কি হয়ে গেছে, আপনার সওয়াব বরবাদ হয়ে গেছে। এজন্য আমরা মানুষের ছোট থেকে ছোট যে সমস্ত উপকার করি, এর প্রত্যেকটার বিনিময়ে অকল্পনীয় সওয়াব আছে। এটা অনেক বড় ইবাদত, এটা একদম ছোট। কাউকে যে একটা রিকশা একটু ধাক্কা দিয়ে উঠাই দিলেন, হ্যাঁ, কারো একটু বোঝা মাথায় তুলে দিলেন, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াব। কিন্তু এই সওয়াব পাবো কখন, যখন একমাত্র আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য না করে যদি অন্য কোনো উদ্দেশ্যে করি, তখনও সওয়াব পাবো না। আল্লাহর জন্য করেছি, পরে গিয়ে আবার কোটা দিছি বা কষ্ট দিছি, তখনও সওয়াব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুবতিলু, তোমরা বাতিল করো না, বরবাদ করো না, সাদাকাতিকুম, তোমাদের সাদাকাত, তোমাদের দান সৎকা, তোমাদের উপকার, তোমরা মানুষের জন্য যে ভালো কাজগুলি করো, এগুলোকে তোমরা বরবাদ করো না, বিল মান্নি, মানে কি, কোটা দেওয়া, কোটা দিয়ে, ওয়াল আযা, কষ্ট দিয়ে, কোটা দিয়ে কষ্ট দিয়ে এগুলা তোমরা বরবাদ করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আখিরাতকে বিশ্বাস করে না। দেখেন আল্লাহ সম্বোধন করেছে কাদেরকে, ঈমানদারদেরকে, তুলনা করতেছে কার কাজের সাথে, কাফের কাজের সাথে। যে আল্লাহকে বিশ্বাস করে না সে কাফের, না ঈমানদার, সে কাফের। তুলনা করতেছে কাফেরের সাথে, তার মানে কাউকে উপকার করে কোটা দেওয়া এটা কাফেরের কাজ, এটা কাফেরের বৈশিষ্ট্য। একজন ঈমানদার কাউকে উপকার করে, দান সৎকা করে, কারো কোনো ভালো কল্যাণমূলক কাজ করে, এটার পরে আবার কোটা দিতে পারে না। কাউকে কোনো উপকার করে আবার কোটা দেওয়া, এটা কার কাজ, কাফেরের কাজ। ঈমানদার তো কাউকে কোটা দিতে পারে না। ঈমানদার ভালো কাজ করে বিনিময়ের আশা করবে একমাত্র কার থেকে, আল্লাহ থেকে। এজন্য ইসলামের দৃষ্টিতে কোটা দেওয়া এটি অনেক বড় অন্যায় কাজ, নিন্দনীয় কাজ। কোটা দিলে এক নম্বর সমস্যা হয়, আপনি যে উপকার করেছেন এটার বিনিময়ে আপনি যে বিশাল সওয়াবের একটা পাহাড় পেতেন, কোটা দেওয়ার কারণে
ওটা আর পাবেন না। আপনার বিনিময় নষ্ট হয়ে গেছে, নেকি নষ্ট হয়ে গেছে, নেকি নষ্ট হয়ে গেছে। আবার শুধু নেকি নষ্ট হয়ে গেছে তা না, আপনার আমল নামায় গুনাহ যোগ হবে, গুনাহ। কারণ আপনি যে মানুষকে কষ্ট দিলেন, কোটা দিয়ে মানুষকে কষ্ট দিলেন, তো মুসলমানকে কষ্ট দেওয়া এটা কি কবিরা গুনাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলমানকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ। তাহলে কোটা দেওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে, আবার উল্টো অ্যাকাউন্টে কি যোগ হয়ে গেছে, গুনাহ যোগ হয়ে গেছে। দাঁড়িয়েছুন খরইয়েছুন, দাঁড়িয়েছুন খরইয়েছুন। কষ্ট করে টাকা পয়সা খরচ করলেন, সময় খরচ করলেন, হ্যাঁ আপনি এত কিছু করলেন, এটাও বরবাদ গেল। সওয়াব যেগুলো পাইতেন এগুলো হারাইলেন, আবার উল্টো আরো আমল নামায় কি গুনাহ যোগ হয়ে গেল। কারণ মানুষ যখন উপকার করে কাউকে কোটা দেয়, তখন যার উপকার করেছে তার মনে, তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। এক তো সে আপনার থেকে উপকৃত হয়েছে, তার মনটা দুর্বল, সে আপনার কাছে ছোট। আবার যদি উল্টো কোটা দেন, তার মনটা আরো ছোট হয়ে যায়, তার মনে অনেক ব্যথা লাগে। তখন আপনার দানের তুলনায়, আপনার উপকারের তুলনায় ব্যথাটা বড় হয়ে যায়। মানুষ তখন মনে মনে কল্পনা করে যে সে আমার ওই উপকারটা না করলে অনেক ভালো হতো। আমার ছেলের বিয়েতে 10,000 টাকা দিয়ে সে আমাকে বারবার কোটা দিচ্ছে, এই 10,000 টাকা না দিলে অনেক ভালো হতো, প্রয়োজন আমি মানুষের দুয়ার দুয়ারে ভিক্ষা করতাম, বলে না? মানুষ বলে যে সে আমার অসুখের সময় চিকিৎসার জন্য 10,000 টাকা দিয়েছে, এই 10,000 টাকার কথা সে জনজনে বুঝায়, সবাইকে বলে, হ্যাঁ আমাকে বারবার এটা দেখাই দেয়, আমি মরে গেলে অনেক ভালো হতো বিনা চিকিৎসায়, তারপরেও সে যদি আমাকে টাকাটা না দিত অনেক ভালো হতো। মানুষের কোটা যখন দেয়, মানুষের মনে ব্যথা লাগে, মানুষ তখন ভাবে যে তার এই উপকারটা না করলে ভালো হতো। ওটা আল্লাহ বলতেছেন, কওলুম মারুফুন খায়রুন মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। কওলুন মারুফ, ভালো কথা বলা, মাগফিরাতুন, ক্ষমা করে দেওয়া, খায়রুন, এটি অনেক ভালো, মিন সাদাকাতিন, ওই সৎকার চেয়ে, ইয়াতবাউহা আযা, যে সৎকা করার পরে কষ্ট দেওয়া হয়, যে উপকার করার পরে আবার কোটা দেওয়া হয়, যে উপকার করার পরে আবার কষ্ট দেওয়া হয়। কত বারে বা ইতের দিলে মানুষ নদী 5টিয়া হাবাইলি 500টিয়া উদ্ধার করি হতাইয়ে গেলে বুঝাই, 5 টাকার উপকার করলে সে 500 টাকা পরিমাণ কষ্ট দেয়। আল্লাহ বলতেছেন যে উপকার করার পরে আবার কষ্ট দেওয়া হয়, কোটা দেওয়া হয়, এই ধরনের উপকার করার চেয়ে না করা ভালো। এমনি ভালো কথা বলে, এটা অনেক ভালো, উপকার করতে হবে না, ভালো কথা বলে। এজন্য যে উপকার করার পরে মানুষকে কষ্ট দেওয়া হয়, এই উপকার করার চেয়ে না করা ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। সালাসাতুন, 3 ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, 3 ব্যক্তি এমন আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির সাথে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে ফাকসাব করবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারা তো ধ্বংস হয়ে গেল, তারা তো বরবাদ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরকম মানুষ, এরকম হতভাগা কপাল পুরা মানুষ, যাদের দিকে কিয়ামতের মধ্যে আল্লাহ একটু ফিরেও তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, আল্লাহ যাদের সাথে কথাই বলবেন না, আল্লাহ যাদেরকে ফাকসাব করবেন না, এই মানুষগুলো কারা? নবীজি বলতেছেন আল মুসবিল, 1 নম্বর মুসবিল। মুসবিল মানে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে যারা কাপড় পরে। দেখেন আমরা অনেকেই আছি, আমরা টাকনুর নিচে কাপড় পরি, আমাদের জন্য বড় আফসোস। ইহুদি নাসারাদের অনুসরণ করে আমরা 1 হাত উপরে তুলতে রাজি আছি। আমাদের যুবকরা এখন লজ্জা শরম সব ফেলে হাফ প্যান্ট পরে বাজার ঘুরতেছে না,
এর চেয়ে লজ্জার হতে পারে? ইহুদি নাসারা করতেছে, তাদের দেখে দেখে আমাদের মুসলমানের ছেলেরাও হাফ প্যান্ট পরতেছে, এক হাত উপরে তুলে ফেলছে, ওটা যে রাজি আছে। নবীজি বললেন যে সার আঙ্গুল উপরে তুলো, ওটা রাজি নেই। নিজের নবীজির কথা মানতে রাজি নাই, নবীর কথা মেনে সার আঙ্গুল উপরে তুলবে না, কিন্তু ইহুদি নাসারার কথায় এক হাত উপরে তুলবে। আফসোস, যারা টাকনুর নিচে কাপড় পরে কিয়ামতের ময়দানে তাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আল্লাহর ওয়াস্তে এজন্য টাকনুর উপরে কাপড় পরবেন। আমি যেটা করি ওইটাই ফ্যাশন, কে কি বলবে না বলবে ওটা কি, আমার নবীজি যেটা বলেছেন ওইটাই ফ্যাশন, ঠিক না? ইহুদি মানুষ দেখেন এখন ফাটা ফাটা কাপড় পরে, এটা বলে ফ্যাশন। ফাটা ফাটা কাপড়গুলো বলে অনেক দাম, সব দেখা যায়, এগুলো বলে অনেক দাম, ফ্যাশন। আরে এই ফাগলামি সাগলামি এগুলো যদি ফ্যাশন হয়, আমার নবীজি যেটা বলেছেন এর চেয়ে বড় ফ্যাশন আর কি হতে পারে? আমার নবীজি বলেছেন টাকনুর উপরে কাপড় পরো, বাস টাকনুর উপরে কাপড় পরবো, কে কি বলবে না বলবে ওইগুলা দেখার আমাদের কি নাই সময়? এক নম্বর। 2 নম্বর, আল মান্নান। মান্নান মানে যে উপকার করে কোটা দেয়, যে উপকার করে কোটা দেয় তার দিকে আল্লাহ কিয়ামতের দিন ফিরে তাকাবে না, আল্লাহ তার সাথে কথা বলবে না, আল্লাহ তাকে ফাকসাব করবে না। 3 নম্বর, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। ওই ব্যবসায়ী যে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে, আল্লাহর কসম করে দিবে না, একবারে তোমার কিনে ধরে দিবে, বিশ্বাস না করো ভাই, একবার কসম করে হইতে একবারে লস রূপ দিবে দি, অথচ এর দূরত্ব বটিয়া লাভ আছে। এইরকম মিথ্যা কসম করে যারা কি করে ব্যবসা করে, এটা অনেক বড় গুনাহ। আল্লাহ কেন মিথ্যা কসম করব? সৎভাবে ব্যবসা করব, আল্লাহ বরকত দিবেন। হ্যাঁ, মিথ্যা বলবো না, সত্যকে আমি তাকে বলে যে কোনোভাবে চেষ্টা করব। মিথ্যা বলে আপনি দুনিয়াতে হয়তো মনে করতে অনেক লাভবান হয়ে যাচ্ছেন, কিন্তু আখিরাত বরবাদ হবে। তাহলে এই যে 3 ব্যক্তির কথা নবীজি বলেছেন, তার মধ্যে অন্যতম হলো ওই ব্যক্তি যে উপকার করে কোটা দেয়, উপকার করে কোটা। দেখুন আমরা কি করব? 1 নম্বর, আমরা যখন কারো উপকার করব নিয়তকে খালেস করব, একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব, আল্লাহর থেকে চাইব। যার উপকার করতেছি তার কাছ থেকে কিছুর আশা করব না, বিনিময়ের আশা করব না, কৃতজ্ঞতার আশা করব না, শুকরিয়ার আশা করব না, কিচ্ছু চাইব না, একমাত্র আল্লাহর কাছে চাইব। 2 নম্বর, উপকার করে এবং উপকার করার সময় উপকার করার পরে বিনয়ী থাকবো। মানে অনেকে কাউকে কিছু দিলে তখন একটা ভাবে চলে আসে, অহংকার করে, মানে মনে করছে আমি তো বস হয়ে গেলাম, তাকে আমি দিছি না, আমার টাকে সে চলে, তখন সে চাই যে কি সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরুক, সে আমার কথায় উঠা বসা করুক, আমার কথাই চলুক, এরকম একটা ভাব চলে আসে না। বরং মনে করবেন না যে আমি তাকে অনেক কিছু করলাম, এটা মনে করবেন না, মনে করবেন যে আমি তার কাছ থেকে উপকৃত হলাম, কারণ তার মাধ্যমে আমি আল্লাহর কাছে আমি কি করলাম? আমার অ্যাকাউন্টে নেকি জমা করলাম। একজন মানুষ আন্দরকিল্লা যাচ্ছে, আপনার আন্দরকিল্লা একটা জিনিস পাঠাতে হবে, আপনি যেতে পারতেছেন না সরাসরি। একজন মানুষ যাচ্ছে, আপনি তাকে বলতেছেন ভাই একটু মেহরবানি করে আমার এই জিনিসটা একটু আন্দরকিল্লা নিয়ে যাও না। সে নিয়ে যাইলে আপনি তার সাথে অহংকার করবেন নাকি বিনয়ী হবেন? আমি বলবেন ভাই অনেক খুশি হলাম ভাই, ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এটা নিয়ে ফেরাসান হয়ে গেলাম কিভাবে পৌঁছাবো, আপনি যে আমার জিনিসটা একটু পৌঁছে দিয়েছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ, এরকম না? তো যাকে আপনি উপকার করলেন, যাকে আপনি দান করলেন, আপনি মনে করবেন তার মাধ্যমে আমি আমার সওয়াব আল্লাহর কাছে পৌঁছাতে পারলাম, আল্লাহর অ্যাকাউন্টে জমা করতে পারলাম। আপনি যে একটা দান করবেন, এটা একটা মাধ্যম লাগবে না? সরাসরি আল্লাহকে আপনার কাছ থেকে দান নিবে? আল্লাহ তো আপনার কাছে সরাসরি নিবে না, কোনো একটা মাধ্যমে নিবে। তো তার মাধ্যমে যে আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারলেন, তো তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা দরকার। সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, কৃতজ্ঞ মনোভাব প্রকাশ করবেন। হুজুর ঠিক আছে, সব বুঝলাম, কোনো কিছু উপকার করলে, কাউকে কিছু দিলে তার কাছ থেকে কিছু আশা করব না, শুধু আল্লাহর কাছ থেকে চাইব। তো তাই বলে কি যে উপকার গ্রহণ করেছে তার কি একদম কিছু করার নাই শরীয়তের দৃষ্টিতে? এরকম প্রশ্ন আসতেছে না কম মনে? অবশ্যই আছে, অবশ্যই তার করণীয় আছে। তার করণীয় সে যদি পালন না করে
সে আল্লাহর কাছে কি হবে? দায়ী হবে। আমরা আশা করব না। অবশ্যই যে উপকৃত হলো, যা আমাদেরকে যদি কেউ উপকার করে, কোনো একটা হাদিয়া দেয়, গিফট করে, উপহার দেয়, কোনো জীবন চলার পথে, তো আমরা প্রত্যেকে মুহতাজ, একে অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন। তো কেউ যদি সাহায্য সহযোগিতা করে, তখন ইসলামের নির্দেশনা হলো তার কি করা? শুকরিয়া করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, তাকে ধন্যবাদ জানানো। ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড়, যে কোনো উপকার কেউ যদি করে, তাকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এজন্য আল্লাহর শুকরগুজার বান্দা হতে হলে আগে মানুষের শুকরিয়া আদায় করা শিখতে হবে। মানুষ যে কোনো সময় একটা উপকার করলে তাকে মন ভরে, তাকে খুশি মনে একদম স্পষ্ট তাকে এটার জন্য ধন্যবাদ দিতে হবে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, শুকরিয়া, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ছোটো থেকে ছোটো কেউ যে আপনাকে একটা গ্লাস আপনার দিকে এগিয়ে দিল, এক গ্লাস পানি দিল, এটার জন্য শুকরিয়া করেন। আপনাকে একটু সাইড দিল রাস্তায় যাওয়ার সময়, এটার জন্য শুকরিয়া আদায় করেন, ধন্যবাদ ভাই। আপনাকে একটু বসতে দিল, শুকরিয়া ভাই, ধন্যবাদ ভাই। ছোটোর থেকে ছোটো। নবীজি বলতেছেন, মাল্লাম ইয়াশকুরিল কলিল লাম ইয়াশকুরিল কাসির। যে ছোটো ছোটো উপকারের শুকরিয়া আদায় করে না, সে বড় উপকারের শুকরিয়া আদায় করে না। বড় বড় উপকারের শুকরিয়া আদায় করতে হলে ছোটো ছোটো যে কোনো উপকারের শুকরিয়া আদায়ে অভ্যস্ত হতে হবে। যে কোনো কিছু, আপনার সাথে যদি সদাচরণ করে, একটু উপকার করে, তাকে সাথে সাথে ধন্যবাদ দেন, তার শুকরিয়া আদায় করেন। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উতিয়া আতাআন, যদি কাউকে কেউ উপহার দেয়, হাদিয়া দেয়, গিফট দেয়, দান খয়রাত করে, ফালইয়াজজি বিহি, তখন কি করবে? সেও তাকে কিছু দিবে। আপনাকে কেউ যদি গিফট করে, আপনিও গিফট করেন। আপনাকে কেউ কিছু দিলে আপনিও দেন। তো হুজুর, আমার যদি সামর্থ্য না থাকে, নবীজি বলতেছেন, আমাল্লাম ইয়াজিদ ফালইউসনি, যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি তার প্রশংসা করেন। মাশাআল্লাহ, অমুক আমার অনেক বড় উপকার করেছে ভাই, মানুষের প্রশংসা করেন। অনেকে আছে তো গোপন রাখতে চায়, কেউ একটু উপকার করেছে, ওটা কাউকে বলতে চায় না, গোপন রাখে। প্রশংসা করেন। নবীজি বলতেছে, ফাইন্নাহু মান আসনা ফাকদে শাকার, যে প্রশংসা করলো সে শুকরিয়া আদায় করলো। অমান কাতামা ফাকদে কাফার, যে লুকিয়ে রাখলো, গোপন রাখলো, কেউ আপনাকে উপকার করলো, আপনি এটা গোপন করে রাখেন, কাউকে বলেন না, স্বীকারও করেন না, নবীজি বলতেছেন সে অকৃতজ্ঞ হলো। এই জন্য মানুষের যে কোনো কেউ আপনাকে যদি একটু উপকার করে, আপনি তাকেও উপকার করার চেষ্টা করেন, তাকেও কিছু গিফট করেন, না পারলে অন্তত তার প্রশংসা করেন, তার সুনাম করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সানাআ ইলাইকুম মা'রুফান, কেউ যদি তোমার কি করে, কোনো উপকার করে, তাহলে ফাকাফিউহু, তোমরাও তার উপকার করো। কেউ তোমার উপকার করলে তুমিও উপকার করো। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু, যদি উপকার করার মতো তুমি কিছু না পাও, তাহলে কি করবে? ফাদউ লাহু, তাহলে তার জন্য দোয়া করবে। অন্তত দোয়া করবে। তাহলে কি বলা হয়েছে? যদি কেউ উপকার করে, আপনিও উপকার করেন। যদি তৌফিক না থাকে, তার প্রশংসা করেন। যদি তৌফিক না থাকে, তার জন্য দোয়া করেন। এগুলো করতে হবে। এগুলি হলো নৈতিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুনিআ ইলাইহি মা'রুফান ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফিস সানা। কাউকে যদি কেউ উপকার করে, এর উত্তরে সে যদি বলে জাযাকাল্লাহু খাইর, আমরা বলি না জাযাকাল্লাহু খাইর, যে বলে জাযাকাল্লাহু খাইরান মানে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। নবীজি বললেন, তাহলে সে যত উপযুক্ত প্রশংসা করলো, যেরকম প্রশংসা করার দরকার ওরকম কি করলো? প্রশংসা করলো। এই জন্য আমরা কেউ যদি উপকার করে, তাকে জাযাকাল্লাহ বলার অভ্যাস করব। ধন্যবাদ জানাবো, ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস। ধন্যবাদ বললে, থ্যাংক ইউ বললে শুকরিয়া আদায় হবে, তবে সওয়াব পাবেন না। জাযাকাল্লাহ যদি বলেন, নবীজির সুন্নাত আদায় হবে, সওয়াব পাবেন। এজন্য আমরা মানুষের উপকার করলে এই উপকারকে আমরা স্বীকার করব,
তার জন্য দোয়া করব, তার প্রশংসা করব, তৌফিক থাকলে তাকেও কিছু উপকার করার, তাকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। একটি সংক্ষেপে কথা, আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, আর কয়েকদিন পরে ডিসেম্বর মাস শেষ হবে, 25 সাল বিদায় নিবে, 26 সালের আগমন হবে। ইহুদি খ্রিস্টানদের থেকে শিখে আমাদের যুবকেরা বিশেষ করে একটা গলত কালচারের মধ্যে পড়ে গেছে। এটা কি, এই রাতে বিকট শব্দে বাজি ফুটানো, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, গান বাদ্য বাজারে লিপ্ত হওয়া, এর দ্বারা মানুষের ঘুম নষ্ট হয়, রুগীদের কষ্ট হয়, ছোটোবাবুদের এই কী হয়, সমস্যা হয়, হার্টের রুগীদের ক্ষতি হয়। এগুলি অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় গুনাহের কাজ। আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা মেহরবানি করে এগুলি বন্ধ করেন। এগুলি আমাদের সংস্কৃতি না, এগুলি বিজাতির সংস্কৃতি, ইহুদি নাসারাদের সংস্কৃতি। একটা বছর শেষ হয়ে গেছে, এটা তো আনন্দ না ভাই, এটা কি? এটা আমার জন্য চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা পাতা ঝরে গেছে, আমার জীবনের বিল্ডিং থেকে একটা ইট খসে গেছে, আমার যে আল্লাহ হায়াত দিয়েছেন, মনে করেন আমার হায়াত 50 বছর আল্লাহ বাজেট করেছেন, এখান থেকে একটা বছর চলে গেছে, মানে একটা বছর কমে গেছে। আমার চিন্তার বিষয়, আমি কি করলাম? আমি তো কবরের দিকে যাচ্ছি, কবরের দিকে আমি এক পায়ে গিয়ে গেলাম। এখন আমার প্রস্তুতি কি? আমি যে জন্য দুনিয়াতে এসেছি, আমি তার প্রস্তুতি কতটুকু নিলাম? এটা না বাবার কথা। আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে কেউ এই রাতে বাজি ফুটাবেন না। মেহরবানি করে অভিভাবক যারা আছেন, আপনার সন্তানকে কন্ট্রোল করেন, সন্তানকে কন্ট্রোল করেন। এই রাতে সন্তান যেন কোনো ধরনের এই গুনাহের কাজে লিপ্ত হতে না পারে। আপনার অবহেলার কারণে আপনার সন্তান যদি এই সমস্ত গুনাহের কর্মকাণ্ডে লিপ্ত হয়, আপনিও সমান গুনায় গুনাহগার হবেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের